This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন ভোটের মুখে লাল মাটির দেশে তৃণমূলের চওড়া ফাটল। বীরভূমে অনুব্রত কোনো ফ্যাক্টর নয়, বিজেপি নয়, এই কথা বুঝিয়ে দিলেন তৃণমূলেরই কাজল শেখ। হাসন বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাজলের স্পষ্ট বক্তব্য, ভোট প্রচারে এখানে অনুব্রতর আসার প্রয়োজন নেই। জেলায় অনুব্রত মণ্ডলকে দলের সেনাপতি হিসেবে মানতে নারাজ কাজল শেখ। এই লড়াইয়ের সেনাপতি কে? বীরভূম জেলার সেনাপতি আমরা সবসময় বলি ভোটের সেনাপতি। এখানে কি অনুব্রত মণ্ডল সেনাপতি? তিনি তো ভোটে দাঁড়াননি, তিনি কি গোটা জেলার ভোট পরিচালনা করছেন? দেখুন, বীরভূম জেলার সেনাপতি বলতে গেলে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়, স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনুব্রত মণ্ডল কি আপনার এখানে প্রচার আসছেন? আপনি কিছু বলেছেন বা উনি কিছু বলেছেন? দেখুন, বীরভূম জেলার যে কোনো প্রান্তে যে কোনো মামাটে মানুষের সৈনিক যারা আছে তারা প্রচার যেতেই পারে। আর হাসান বিধানসভার মানুষের যে সংগঠন আছে, ওখানে যে ভিত আছে, আমি এই কয়েকটা দিন যেটুকু উপলব্ধি করতে পেরেছি, এখানে নতুন করে সাজানোর কিছু নেই। এখানকার মানুষ দু হাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে, সে উন্নয়নের নিরিখে ভোট দেবে। সর্বতই নতুন করে কাউকে আনার প্রয়োজন আছে বলে আমি মনে করি না, যেহেতু এখানে যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বয়ং হাসান বিধানসভা প্রচার করে গেছেন। ইদানিং যেটা বীরভূম মানে নকুলদানা শব্দটা আসে, গুড় বাতাস আসে, এগুলো কি খেতে ভালো লাগে? দেখুন, এখন বীরভূমের নকুলদানা গুড় বাতাসা নেই, এখন মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন আছে। তো নকুলদানা গুড় বাতাস সম্বন্ধে আমি কিছু বলতেও চাই না, বলবও না, আর ওগুলো প্রয়োজন আছে বলে মনে করি না। কথোপকথন শুনছিলেন। এবার এই প্রেক্ষাপটে গত সোমবার শিউরির সভামঞ্চে একটি ছবি আপনাদেরকে দেখাবো, যেখানে তৃণমূল সুপ্রিমো ছিলেন এবং তৃণমূল সুপ্রিমোর সামনেই যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, সভামঞ্চে তৃণমূল সুপ্রিমোর সামনে অসন্তোষের ভঙ্গিতে কিছু একটা বলতে দেখা যায় অনুব্রত মণ্ডলকে। আর এরপরেই দেখুন তিনি এলেন, কথা বললেন, এরপরেই কিছু একটা বলার পর মঞ্চের যে প্রান্তে কাজল শেখের সামনে দাঁড়িয়েছিলেন অনুব্রত মণ্ডল, সেখান থেকে সম্পূর্ণ উল্টো দিকে চলে যান তিনি। এই ছবি আপনারা দেখলেন। আরও একবার দেখুন তৃণমূলের সুপ্রিমো, তার সামনে একটা অসন্তোষের ছবি দেখা যায়। শিউরির সভার সেই ছবি ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। আর এরপর থেকে একাধিক প্রশ্ন। দেখুন, অনুব্রত মণ্ডল আসবেন, তিনি কথা বলবেন এবং তারপর এখান থেকে চলে যান। কথা বলবো, আমাদের সহকর্মী তন্ময় প্রামাণিক আমাদের সঙ্গে রয়েছে। তন্ময়, এই ছবি আমরা দেখলাম, এই ছবি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। আমার তোমার কাছে প্রশ্ন, যে এই ছবি সামনে আসার পর থেকে প্রশ্ন যেটা সামনে আসছে তা হচ্ছে এই যে তৃণমূল একটা অসন্তোষ, দলীয় কোন্দল, এই সমস্ত কিছু সামনে আসে, এই দলীয় কোন্দলের বিষয়টা কিছু জানা যাচ্ছে? মানে এই ছবি থেকে কিছু স্পষ্ট হয়ে যাচ্ছে? দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই দেখভাল করেন বীরভূম জেলার সংগঠন। যখন থেকে তিহার জেলে চলে গিয়েছিলেন বা সিবিআইতে অ্যারেস্ট হয়েছিলেন অনুব্রত মণ্ডল, এদিন মঞ্চে কি হয়েছিল, একাধিক নেতার সঙ্গে কথা বলে আমরা যেটুকু জানতে পেরেছি, মমতার কাছে খবর ছিল যে বীরভূমে কিন্তু কোনোভাবেই একসাথে দেখা যাচ্ছে না কাজল এবং অনুব্রতকে। ফলে কোথাও দলের মধ্যে একটা আড়াআড়ি ভাগ রয়েছে। তিনি এসে সাবধান করে দিয়েছেন। প্রথমেই আমরা দেখছি সেখানে বিকাশ রায়চৌধুরী দাঁড়িয়ে রয়েছেন এবং একেবারে কাজলের দিকে তাকিয়ে তিনি কথা বলছেন, যে যেটা অন্তত পাশে দাঁড়িয়ে থাকা নেতারা যেটুকু বলছেন, যে সেখানে তিনি পরিষ্কার করে বলেছেন এভাবে আলাদা করে থাকা যাবে না, একসাথে কাজ করতে হবে। এবারে লড়াই অনেক জোরালো করতে হবে। বীরভূমে সবকটা আসন লাগবে, 11টা আসনই জিততে হবে। ফলে তোমরা এরকম আলাদা আলাদা করে প্রচার করো না। এই ল্যাঙ্গুয়েজ যখন তিনি বলছেন, তিনি তার মাঝখানে আঙুল দিয়ে ডেকে নেন অনুব্রত মণ্ডলকে। অনুব্রত মণ্ডল এসে যেটুকু জানা যাচ্ছে এখনো পর্যন্ত তৃণমূল সূত্রে, তৃণমূল নেতারা যারা মঞ্চ রয়েছেন তাদের একাধিক নেতার কথায়, সেখানে অনুব্রত মণ্ডল বলে দেন ওর সাথে আমি কাজ করতে পারবো না। এইটা বলি অনুব্রত মণ্ডল ঘুরে ব্যাক করে চলে যান। ফলে বীরভূমে আড়াআড়ি ফাটল, এটা স্পষ্ট। এই দিনের ছবিতে নেতাদের কথায় সেটা স্পষ্ট। এ নিয়ে সবাই চুপ রয়েছেন, মঞ্চে কি নিয়ে তর্ক বিতর্ক, কি নিয়ে গন্ডগোল। আর অনুব্রত মণ্ডল গতকাল যেটা স্পষ্ট করে বলেছেন, তিনি ভিন জেলায় প্রচারে যাচ্ছেন, জেলার মধ্যে একাধিক আসনে প্রচারে যাচ্ছেন, হাসন নিয়ে তিনি চুপ, তার মুখে কোনো কথা নেই। আর উল্টো দিকে মানে কাজল শেখের মুখেতেও হাসনে তিনি কাউকে ডাকবেন না, এটা জানিয়ে দিয়েছেন। আর এই তারপরে এই ছবি অনেকটাই বিষয়টা স্পষ্ট করে দিচ্ছে। অনেক ধন্যবাদ তন্ময়। ঠিক এই প্রসঙ্গে গতকাল কি বলেছিলেন অনুব্রত মণ্ডল একবার শোনাই আপনাদের। কালকে পাণ্ডবেশ্বর যাও, হাওড়া যাও, হুগলি যাও, সব তো হয়ে গেছে নির্বাচনের আগে, সব জায়গাতে করেছি। হ্যাঁ, বড় বড় সভা হয়নি, প্রত্যেক জায়গায় বড় বড় সভা হয়েছে, বিরাট বড় বড় সভা হয়েছে। নির্বাচনের আগে যা হয়েছে তাই হয়েছে, কোনো জায়গাতে বাদ নাই। খয়রাসুল থেকে, ইলামবাজার থেকে, শিউড়ি থেকে, রাজনগর থেকে, কোনো জায়গায় বাদ নাই। মোড়ারই থেকে, নলাটি থেকে, কোনো জায়গায় বাদ নাই। এই কোন্দল মেটাতে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের
নির্দেশী সার। এদিকে কাজল শেখ ঠিক কি বলেছিলেন একবার শোনাই আপনাদের। এই লড়াইয়ের সেনাপতিকে, বীরভূম জেলার সেনাপতি আমরা সবসময় বলি ভোটের সেনাপতি, এখানে কি অনুব্রত মণ্ডল সেনাপতি? তিনি তো ভোটে দাঁড়াননি, তিনি কি গোটা জেলার ভোট পরিচালনা করছেন? দেখুন, বীরভূম জেলার সেনাপতি বলতে গেলে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়, স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনুব্রত মণ্ডল কি আপনার এখানে প্রচার আসছেন? আপনি কিছু বলেছেন বা উনি কিছু বলেছেন? দেখুন, বীরভূম জেলার যে কোনো প্রান্তে যে কোনো মামাটে মানুষের সৈনিক যারা আছে তারা প্রচার যেতেই পারেন। আর হাসান বিধানসভার মানুষের যে সংগঠন আছে, ওখানে যে ভিত আছে, আমি এই কয়েকটা দিন যেটুকু উপলব্ধি করতে পেরেছি, এখানে নতুন করে সাজানোর কিছু নেই। এখানকার মানুষ দু হাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে, সে উন্নয়নের নিরিখে ভোট দেবে। সর্বতই নতুন করে কাউকে আনার প্রয়োজন আছে বলে আমি মনে করি না, যেহেতু এখানে যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বয়ং হাসান বিধানসভা প্রচার করে গেছেন। ইদানিং যেটা বীরভূম মানে নকুলদানা শব্দটা আসে, গুড় বাতাস আসে, এগুলো কি খেতে ভালো লাগে? দেখুন, এখন বীরভূমের নকুলদানা গুড় বাতাসা নেই, এখন মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন আছে। তো নকুলদানা গুড় বাতাস সম্বন্ধে আমি কিছু বলতেও চাই না, বলবোও না, আর ওগুলো প্রয়োজন আছে বলে মনে করি না। আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। দেবজিৎ বাবু, ভোটের মুখে বীরভূম তৃণমূলে আবারও সেই কেষ্ট কাজল দ্বন্দ্ব কাটা, কিভাবে দেখছেন এই বিষয়টা? ওসবকে পশ্চিমবঙ্গের বাঙালি আর পাত্তাই দেয় না, ওসব অতীত। 4 তারিখের পরে ভারতীয় জনতা পার্টির নতুন সরকার আসছে, নতুন উদ্দীপনা বাঙালির মনে। কে কোথায় এইসব তৃণমূলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, এসব অন্তর্দ্বন্দ্ব নিয়েই তো তৃণমূলের সৃষ্টি। ওসব নিয়ে মানুষ ভাবছে না। একটাই লক্ষ্য, 26-এর নির্বাচন, সর্বত্র তৃণমূলের বিসর্জন। ভারতীয় জনতা পার্টির সরকার আসছে, মানুষ তার জন্য তৈরি হচ্ছে, আশা নিয়ে তৈরি হচ্ছে, আকাঙ্ক্ষা নিয়ে তৈরি হচ্ছে। দেবজিৎ বাবু, তাহলে এই যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল, এটা কি কোথাও আপনাদের অ্যাডভান্টেজ হবে না? ওসব নিয়ে আমরা ভাবছি না। তৃণমূল নেই, তৃণমূল এখন জীবন্ত জীবাশ্ম। যেটুকু দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কয়লা চুরি, গরু চুরির টাকা দিয়ে চলছে। ওরা নেই, মানুষ ওদের সঙ্গে নেই, পশ্চিমবঙ্গের বাঙালি আর তৃণমূলের সঙ্গে নেই। পৃথিবীর কোনো শক্তি আর তৃণমূলকে ফিরিয়ে আনতে পারবে না। তৃণমূল আর আসছে না, বিজেপি আসছে। ধন্যবাদ দেবজিৎ বাবু।